সবাইকে ওয়েলকাম করছি মাছ রিলেটেড। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ব্রোকলি ভাজির একটি সহজ রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। ব্রোকলির এই ভাজিটি দেখতে খুবই কালারফুল হয় এবং গরম ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আমি ব্রোকলিগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি আলু এবং গাজর, এর জন্য আরও বেশি কালারফুল হয়েছে। আমি প্রথমে কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে কুচনো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ভাজি করবো এর জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ এবং রসুন লাগবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি এখানে বড় চিংড়ি মাছ 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছ একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব ব্রোকলি। ব্রোকলি দিয়ে আমি নেড়েচেড়ে দেব। দেখতে খুবই কালারফুল এবং খেতেও খুবই ইয়ামি হয়। আমি এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আমি নেড়েচেড়ে দেব। হলুদ এবং লবণের সাথে সবজিটা ভালো মতো মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে আবারও নেড়েচেড়ে দেখছি। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতে খুবই ভালো লাগছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া এবং দিয়ে দেব কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দেখতে খুবই কালারফুল হবে। খুব সুন্দর পুষ্টিতে ভরপুর এই রেসিপিটি, আশা করি সবার ভালো লাগবে এবং খেতে গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে তো খুবই ভালো লাগে। আমি এবার নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আশা করি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।